বিসমিল্লাহির রহমানির রহিম। জাজি ছাত্র ভাইয়েরা, বেশ কয়েকদিন যাবতই বিভিন্ন কারণে আপনাদের এই মূল্যবান দর্শে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আজকে আবার দর্শে ঢোকার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জাজি ছাত্র ভাইয়েরা, আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম? আমাদের বিষয়টা ছিল উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিস, নাকি? জি। আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিস। আমরা একেবারে প্রথম থেকে আলোচনা করে আসছিলাম যে যে হাদিস কবুল এবং রদ হিসাবে হাদিস তিন প্রকার: মাকবুল, মারদুদ, মা ইয়াহতামিলুল কবুল ও রদ। তারপরে আলোচনা করছিলাম এই হাদিস কাকে বলে, মুহাদ্দিস কাকে বলে, ইলমু ইলমুল হাদিস, ইলমু দারায়াতুল হাদিস কাকে বলে, ঠিক আছে? জি জয়ীফ হাদিস ওস্তাদ। কাকে বলে, জয়ীফ হাদিস এবং হাসান লি গাইরিহির মাঝে পার্থক্য আছে কিনা, এবং জয়ীফ হাদিস বর্ণনা করার রেওয়ায়ত সম্পর্কে বিধান। আরেকটা বিষয়, জয়ীফ হাদিস সম্পর্কে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, ফাজাইল এবং আহকামের ক্ষেত্রে জয়ীফ হাদিস দ্বারা দলিল দলিল গ্রহণ করার বিধান কি? হুকমুল ইহতেজাজ বিল ফিল হাদিস হাদিস জয়ীফ দঈফ ফি ফিল ফাদাইল ওয়াল ফাজাইল আহকাম। ওয়াল আহকাম। জি সাথী ভাই, খেলা আছে আমাদের জি আলোচনা। ওস্তাদ। হ্যাঁ, জি ওস্তাদ। ফাজাইলের ক্ষেত্রে এবং বিধিবিধানের ক্ষেত্রে জয়ীফ হাদিস দ্বারা দলিল কে দলিল গ্রহণ করার বিধান নাকি হুকমুল ইহতেজাজ দলিল দলিল পেশ করার। হাদিস জয়ীফ ফিল ফাজাইল ওয়াল আমাল। ঠিক আছে? জি। জি সাথী ভাইয়েরা, যে ইখতালাফাল উলামা ফি কবুলিল হাদিস জয়ীফ ফিল আহকাম ও ফাজাইলিল আমাল। ঠিক আছে? আলা জি। সালাসাতি আকওয়াল। যে আমাদের উলামায়ে কেরাম জয়ীফ হাদিস কবুল করার ক্ষেত্রে বিধিবিধান এবং ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস কবুল করার ব্যাপারে কি করছেন? ইখতিলাফ তিনটা বিধি। করেছেন। উলামায়ে ইখতিলাফ কেরামের করেছে। তিনটি কৌল পাওয়া যায় এই ব্যাপারে, কি ভাই? জয়ীফ হাদিস তিনটা দ্বারা কল পাওয়া যায়। ফাজাইলের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে দলিল গ্রহণ করা যাবে কিনা, এই ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম থেকে কয়টি কৌল পাওয়া যায়, তিনটা কয়টি কল মত পাওয়া পাওয়া যায়। যায়? তিনটা। তিনটা মত পাওয়া যায় নাকি? জি মাশাআল্লাহ। ওস্তাদ। তাহলে প্রথম মত, হ্যাঁ, আল আল কৌলুল কওলুল আউয়াল আউয়ালু বা আর রায়ুল আউয়ালু, প্রথম রায়, প্রথম মত। কয় প্রথম মত কি? ইউমালু ইয়ামালু বিহি বিহি মুতলাকান। মুতলাকান। কি ভাই? কি ভাই? জি ওস্তাদ। তাহলে ইরা বা ইরা বাযুল উলামা আন্নাহু ইয়ামালু বিল হাদিস যঈফ মুতলাকান। কি বললাম? একটা ইউরা কল হলো, কাসীরুম মিনাল উলামা হ্যাঁ, আন্নাহু কোন কোন ইউমালু বিল ওলামা হাদিস একরাম দঈফ মুতলাকান। জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করাকে মুতলাকান, এটাকে কি মনে করছে? জায়েজ মনে করছেন। ইয়া আমালু বিহি মুতলাকান, এর দ্বারা কি করা যাবে? মুতলাকান আমল করা যাবে। কি ক্ষেত্রে? ফাজালের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে, নাকি? কথা বলেন জি না। ওস্তাদ। জি ওস্তাদ। কানা ফিল হালালি ওয়াল হারাম। ঠিক আছে? জি। এটা হালালের ক্ষেত্রে হোক, ঠিক আছে, জি। এটা হারামের ক্ষেত্রে হোক, ওয়াল ফরজের ফারজি ক্ষেত্রে ওয়াল হোক, ওয়াজিবি। অজুবের ক্ষেত্রে হোক, ঠিক আছে, সেটা জি।
আও এই কানা ফিল এটা ফাদাইলি এটা ওয়াত তারগিব ওয়াত তারহিব। এটা ফাজালের ক্ষেত্রে হোক, তারগিবের ক্ষেত্রে হোক, তারহিবের ক্ষেত্রে হোক, ইত্যাদি। কয়টা শর্তে? দুইটা তাই না? শর্তে। হ্যাঁ, তাহলে বোঝা দুইটা গেল শর্তে। আহকাম এবং ফাজালের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এটাকে আমল করাকে তারা বৈধ মনে করছেন। ঠিক আছে? কয় শর্তে? জি ওস্তাদ। দুই কথা বলেন শর্তে। না। দুই শর্তে। দুই শর্তে, মাশাআল্লাহ। কে আমার সাথে কথা বলতেছেন? জি ওস্তাদ, শাহরিয়ার। হ্যাঁ, শাহরিয়া। জি ফেকা- ওস্তাদ। শাহরিয়া ভাই কি ফেকা পড়েন? জি ইস্তাপুরি হুজুর। মাশাআল্লাহ। আমাদের আজকে যে অনেক ভাইরা নাই, হ্যাঁ, এই ঠিক আছে, আসলে মাঝখানে তো গ্যাপ গেছে, এই জন্য মনে হয় তারা ওস্তাদ শুয়ে পড়ছে। কারেন্টের সমস্যা অনেক জায়গায়। হ্যাঁ, অনেক জায়গায় কারেন্টের সমস্যা। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কয় শর্তে ভাই তারা দুই বলছেন? শর্তে। দুই শর্তে। এক নাম্বার শর্ত হলো আল আউয়ালু। ঠিক আছে? জি ওস্তাদ। আউয়ালু হলো যে আল্লাহ ইয়াকুনা যঈফ শাদীদ। ঠিক আছে? বা অথবা জি। আইয়াকুনা আল্লাহ। যাফুহু গায়রু শাদীদিন, এবার এইভাবে আনতে পারেন। ঠিক আছে? জি। তার এভাবে বলতে পারেন, এবার ওটা দুইবার বলা যায়। এবার বলেন, দুই শর্তে তো, জি। আইয়াকুনা যাফুহু গায়রু শাদীদ। আর গয়রু জবাবটা শাদীদ। কে দেবো না, সাথে দিতে পারবো না। অথবা এবার এইভাবে বলতে পারেন, আল্লাহ ইয়াকুনা যআফু শাদীদুন। ঠিক আছে? জি। জয়ীফটা কে দিতে পারবে না। তার মানে জওফে শাদীদ আমরা হওয়া যাবে পিছনে না। আলোচনা করে আসছি, জয়ীফ দুই প্রকার, জফে ইয়াসির আর জফে কি শাদীদ। শাদীদ। যারা নাকি যে সমস্ত উলামা একরাম বলেন ফাজালের ক্ষেত্রেও আহকামের ক্ষেত্রেও কি জয়ীফ হাদিসের উপর আমল করা, দলিল পেশ করা, জয়ীফ হাদিস দলিল পেশ করা যাবে, জি। তাদের কাছে দুই শর্ত। এটা কি, কয় শর্ত? দুই দুই শর্ত। শর্তে। এক নম্বর হলো হাদিসটা কি জয়ফে জওফে শাদীদ শাদীদ হওয়া হতে যাবে পারবে না। না, মানে জয়ীফ জিদ্দান হইতে পারবে না, হাদিসটা খেতে পারবে না, জয়ীফ জিদ্দান হইতে পারবে না। জয়ীফ জিদ্দান হইতে পারবে না। হইতে পারবে না। কেন কেন কেন? কয় হাদিস যদি জয়ীফ হয়ে যায়, লিআন্না মা কানা যআফুহু শাদীদান ফাহুয়া ফাহুয়া মাতরুক ইনদা কাফাতিল আইম্মা। কথা কি বোঝা আসতেছে ভাই? জি ওস্তাদ। হ্যাঁ, জি ওস্তাদ। এবার ইনদা উলামাই কাফা বলেন, হ্যাঁ, জি। সকল উলামায়ে কেরামের নিকট বা সকল আইম্মাদের নিকট এই হাদিস কে যাবে গা, মাতরুক হয়ে যাবে। কি ভাই, এই হাদিসটা কি মাত্রুক মাতরুক। মাতরুক হয়ে যাবে। আর মাতরুক হাদিস দ্বারা দলিল পেশ করা কি নাই, জায়েজ নাই। জায়েজ না। এটা আমরা সামনে আলোচনা করব। হ্যাঁ, বিস্তারিত এই ব্যাপারে মাতরুক হাদিস নিয়ে কি করব, সামনে আমরা আলোচনা করব। দ্বিতীয় শর্ত, কয় নাম্বার শর্ত ভাই? দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে এই বাবের মধ্যে, মানে এই যেই ব্যাপারে এলা, যেই ফজিলতের ক্ষেত্রে বা যেই বিধি বিধানের ক্ষেত্রে জয়ীফ হাদিস পেশ করতেছে, ওই জয়ীফ হাদিস ছাড়া ওই অধ্যায়ের মধ্যে আর অন্য কোনো কি নাই, হাদিসই জয়ীফ নাই। হাদিস। মানে এই ব্যাপারে শুধু কি আছে ভাই, এই হাদিসটাই আছে, আর কোনো কি নাই, হাদিস নেই। হাদিস নাই। এবং এই হাদিসের এই হাদিসের বিপরীত কোনো হাদিস নাই। কথা কয় না। মুআরিজ নাই। এই এই হাদিসের হাদিসের মুআরিজ বিপরীত কোনো কি নাই, হাদিস হাদিস নাই। নাই। যদি এই দুই শর্ত পাওয়া যায়, খোলাসা কি, হাদিস জয়ীফ জিদান হইতে পারবে না, তার জয়ীফটা জয়ীফ জিদান হইতে পারবে না। এবং এবং এই এটার অধ্যায়ের মধ্যে এই হাদিস ছাড়া আর কোনো কি নাই। অন্য কোনো হাদিস নেই। আল্লাহ ইউজাদু ফিল বাবে গায়রুহু ওয়া আল্লাহ হাদিসুন। ইউজাদু মা ইউআরিজুহু। ঠিক আছে? জি। কথা বলেন না। জি ওস্তাদ। এই দুই শর্ত পাওয়া গেলে বলতেছেন, এই সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন, উলামায়ে কেরাম বলতেছেন, কিছু কিছু উলামায়ে কেরাম বলতেছেন, এই জয়ীফ হাদিসের উপর কি করা যাবে, জয়ীফ হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে। যাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি যে কত বড় ফকি এবং কত বড় মুহাদ্দিস ছিলেন, তার ফাঁকা হাতের মাধ্যমে এরা বোঝা যায়।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে কোনো জিজ্ঞাসা আসলে, কোনো প্রশ্ন আসলে, ঠিক আছে, তিনি প্রথমে কোরআন খুঁজতেন। কি খুঁজতেন? কোরআন। কোরআন খুঁজতেন। কোরআনে না পাইলে এবার হাদিসে আইতেন। হাদিসে একটা পাইলেই শুধু যথেষ্ট মনে করতেন না, এই ব্যাপারে সকল হাদিস খুঁজতেন, আরো হাদিস আছে কিনা, বা এর বিপরীত কোনো হাদিস আছে কিনা। বিপরীত থাকলে, তারুজ থাকলে তারুজের হল কি হবে, সেগুলো সমাধান করার পরে সিদ্ধান্তে যাইতেন। এর আগে কি যাইতেন না, সিদ্ধান্তে যাইতেন না। কথা কি ভাই বুঝতে আসতেছে আপনাদের? জি উস্তাদ। আচ্ছা, একটা জুমলায় মুতারাজা হিসেবে কথা বললাম। যে সমস্ত উলামায়ে কেরাম, ঠিক আছে, যারা নাকি বলেন জয়ীফ হাদিস দ্বারা এই দুই শর্তে, ঠিক আছে, এই দুই শর্তে জয়ীফ হাদিসের দ্বারা দলিল পেশ করা এটা বৈধ হবে বা এটা জায়েজ হবে, তাদের ইল্লত কি? তালিলুহুম কি ভাই, বলেন, তাদের দলিল কি? জি। ইউআল্লিলু আসহাবু হাজার রায়, ঠিক আছে, বলেন বলেন। فعللوا بهذا أصحاب الرأي. ইউআল্লিলু আসহাবু হাজার রায় বা রায়। হাজাল উলামা কওলাহুম বিআন্নাল হাদিস আয-যায়ীফ, হ্যাঁ, লাম্মা কানা মুহতামিলান, এ লিমা কানা মুহতামিলান লিল ইসাবাতি, কি ভাই, ওয়ালাম ইউআরিজহু, হ্যাঁ, শাইউন কবিয়ুন জানিবুল ইসাবাতি ফি রাওয়ায়াতিহি ফায়ামালু বিহি, ঠিক আছে। তাদের দলিল কি? এই সমস্ত উলামায়ে কেরামের দলিল হলো এই জয়ীফ হাদিসটা, কি ভাই, জি। জয়ীফ হাদিসটা যখন লাম্মা কানা, বলেন লাম্মা বলতে পারেন, লাম্মা কানা মুহতামিলান লিল ইসাবাতি, এই জয়ীফ হাদিসটা সঠিক হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। কথা কর না, জি। জয়ীফ জি হাদিসটা কি ভাই, জি হুজুর। সঠিক হওয়ারও তো জি কি আছে। উস্তাদ। সম্ভাবনা আছে। আচ্ছা, একটা সম্ভাবনা আছে, মনে একটা আছে। উদাহরণ বুঝাই আপনাদেরকে। মনে করেন এখন বর্তমানে হাদিসের সনদে এক একটা আমাদের কুতুবে সিত্তারি সনদ ধরেন না কেন, দেখবেন যে এক একটা সনদের মধ্যে আছে 10 জন 15 জন, হ্যাঁ, 8 জন 7 জন লোক আছে, ঠিক না? বলেন না, বলেন না, আছে কিনা? জি। কিন্তু এই হাদিসটা যখন আবু হানিফার যুগে সনদ সহকারে বর্ণনা করা হয়েছে, আবু হানিফার যুগে কি সনদের মধ্যে এত রাবি ছিল? না, ছিল না। বলেন না, বলেন, ছিল? ছিল না উস্তাদ। ছিল না। তাহলে কেমন ছিল? হয়তো হাদিস বর্ণনা করতেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ তাবি উস্তাদ থেকে অথবা সাহাবি উস্তাদ থেকে। কি বললাম? জি। হাদিস বর্ণনা করতে থেকে আবু হানিফা রহমাতুল্লাহ আবু বর্ণনা হানিফা হয়তো তাবি উস্তাদ থেকে অথবা তার কি সাহাবীর থেকে। সাহাবি উস্তাদ থেকে। তাহলে সাহাবি উস্তাদ বর্ণনা করেন কার থেকে? স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে আবু হানিফার যুগে আবু হানিফার উস্তাদ কিবারে তাবি, কি বলেন, উস্তাদ তারা কি ভাই? এবারে তাবি। তাহলে কিবারে তাবিরা, তাদের এই যুগ ছিল একটা সোনালী যুগের অন্তর্ভুক্ত। এই যুগের মধ্যে দাজ্জাল কাজ্জাব, ঠিক আছে, মিথ্যা কথা বলা, এই ধরনের লোক কি একেবারেই কি ছিল, বলেন, কম ছিল। কম ছিল। হ্যাঁ, তাইলে আবু হানিফার যুগে দেখা গেছে ওই হাদিসটা রাবি সবাই শিখা, আবু হানিফা শিখা, তার উস্তাদ শিখা, সাহাবি তো উদুল আল সাহাবি কুল্লুহুম উদুল, ঠিক না? আর জি। নবী তো নবী, কি ভাই, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইন হুয়া ওয়াহয়ু ইল্লা ইউহা। ওয়াহয়ুন। কথা কি বোঝা আসতেছে ভাই? জি উস্তাদ। তাহলে আবু হানিফার যুগে দেখা যাবে হাদিসটা কি হয়ে গেছে গা, হাদিসটা রাবি সবাই শিখা, হাদিসটা ইসনাদুহু সহিহুন, কি বলতে হবে? সহিহ। ইসনাদুহু সহিহুন। ইসনাদুহু সহিহুন। সহিহুন। ওই হাদিসটাই এখন বর্তমান যুগে, ধরুন অসত আইসা গেছে আমাদের বা কিতাবে যে হাদিস আসছে, অসত আইসা গেছে 10টা বা 15টা। একেবারে সর্বশেষ অসেতার যে রাবিটা আছে বা এর আগের যে রাবিটা আছে, ওই রাবিটার জীবনী গাইটার দেখা গেছে হুয়া কাজ্জাব, কি ভাই,
ঠিক না? জি। হুয়া লাইসা বিকবি, কি বলা হয়েছে? হুয়া লাইসা বিখবির। লাইসা বিকবি, সে কবি না, সে কবি রাবি না। তাইলে এই আবু হানিফার যুগে যে হাদিসটা সহি ছিল, এখন এই যুগে আইসা ওই রাবির কারণে হাদিসটা কি হয়ে গেল? জয়ীফ হয়ে গেছে। জয়ীফ হয়ে গেল। কথা কি বুঝছেন? জি উস্তাদ। হ্যাঁ, জি। এটা কিন্তু একটা চিন্তার বিষয়, বুঝেন নাই? আবু হানিফার হাদিসকে ঠাস করে আপনি জয়ীফ কইবেন, বা হানাফি মাযহাবের হাদিসকে ঠাস করে জয়ীফ কইবেন, একটু চিন্তা ভাবনা করে বলবেন জয়ীফটা। যে এটা কি আবু হানিফার যুগের রাবি যারা আছেন এদের মধ্যে কোনো সমস্যার কারণে হাদিসটা জয়ীফ হয়েছে, না পরবর্তী লোকদের রাবিদের কারণে হাদিস জয়ীফ হয়েছে? ওবে কথা কি বুঝতেছেন? জি। হ্যাঁ, জি উস্তাদ। এই জন্য বলতেছে এই হাদিসটা তো কিয়া ভাই, এই জয়ীফ যে হাদিসকে তোমরা এখন জয়ীফ কইতেছো, এই হাদিসটা তো সহিহ হওয়ারও কি আছে? সম্ভাবনা আছে। সহিহ সম্ভাবনা হওয়ারও আছে। সম্ভাবনা, আছে। সম্ভাবনা কি একটা দেখাইলাম নাকি? অহন তো জি। বর্তমানে তুমি জয়ীফ কইতেছো সনদের কারণে, পরবর্তী রাবির মধ্যে ত্রুটি পাওয়া গেছে, কিন্তু আবু হানিফার যুগে যে সনদ ছিল ওই সনদের মধ্যে ত্রুটি আছে না নাই? কথা বলে না। জি। হ্যাঁ, ত্রুটি ছিল না। নাই। ত্রুটি ছিল। ওই সব আচ্ছা, এবং ওয়ালাম ইউআরিজহু শাইউন কবিউন জানিবুল ইসাবাতি ফি রাওয়ায়াতিহি, এবং এর এই হাদিসের বিপরীত, ঠিক আছে, তার বিপরীত কোন শক্তিশালী, কোন শক্তিশালী কি নাই, কোন রেওয়ায়াত এই ব্যাপারে আর নাই, মানে কোন তার এই ব্যাপারে কোনো তার বিপরীত মুখে কোনো কি নাই, শক্তিশালী কোনো রেওয়ায়াতও নাই। ফায়া আমালু বিহি, তাহলে এই জাতীয় জয়ীফ হাদিসকে আমল করা যাবে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি উস্তাদ। হুম। এটা কি শর্তে সানির তাহলে না হুজুর? হ্যাঁ, কি শর্তে সানির? মানে দুই শর্ত তো, মানে এই জি। যে এই যে মত বলা হলো যে এই জয়ীফ হাদিসের উপর, হাদিসটা যদি জয়ীফ জফিয়া সাদিদ না হয়, এবং এইভাবে শুধু এই হাদিস আছে, তার বিপরীত কোনো হাদিস নাই, ঠিক আছে, কোনো তাআরুজ জি। নাই, তাহলে এই হাদিসকে যে এই হাদিসে আমল করা যাইবে, তার দলিল কি, তার ইল্লত কি, সেটা বর্ণনা করা হইলো এই কারণে, ঠিক আছে। জি। এই হাদিসটা সঠিক হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এবং তার বিপরীতে, তার বিপরীতে কোনো শক্তিশালী কোনো রেওয়ায়ত কি নাই। নাই। কথা কি বুঝছেন? জি উস্তাদ। তাইলে যে সমস্ত উলামা একরাম বললেন, যে কিছু কিছু উলামা একরাম যে বললেন যে এই ধরনের জয়ীফ হাদিস দ্বারা ফাজাইলের ক্ষেত্রেও, হ্যাঁ, দলিল পেশ করা যাবে, এবং কে আহকামের ক্ষেত্রেও দলিল পেশ করা যাবে, তারা কারা? ঠিক আছে, তারা কারা এই সমস্ত উলামা একরাম জি। কারা? এক নম্বরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কি ভাই, কথা বলেন ইমামে না? আজম আবু এক নম্বরে কেডা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কথা কি বোঝা আসতেছে? জি। হ্যাঁ, লেখেন মিম্মা জাহাবা ইলা হাদাল কল। এক নম্বরে আল আউয়াল, এক নম্বরে আল ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ তাআলা, ঠিক আছে। এই কোলটাকে আবু হানিফার দিকে কি করা হয়ে থাকে? নিষ্পত্তি করা হয়। নিসবত করা হয়ে থাকে। নিসবত হাদাল কল ইলাল ইমাম আবি হানিফা, ঠিক আছে। ফাকাদ জাকারা ইবনু হাজাম ফিল আহকাম ওয়াজ যাহাবি ফিল মানাকিব ওয়াল কারি ফিল মিরকাত আন্না যঈফ আল হাদিস আউলা ইনদাল ইমাম আবি হানিফা মিনার রায় ওয়াল কিয়াস, কয় ইজা লাম ইউজাদ ফিল বাবে গায়রুহু, যে এই কৌলের দিকে ইমাম আবু হানিফাকে নিসবত করছেন আল্লামা ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই, ঠিক আছে। আল্লামা ইবনে হাজাম তারা আহকামের মধ্যে, এবং আল্লামা জাহাবি মানাকিবের মধ্যে, এবং কারি মুল্লা আলী রহমতুল্লাহ মেরকাতুল মাসাবির মধ্যে লেখছেন এই জয়ীফ হাদিস আবু হানিফার নিকট, জয়ীফ হাদিসের উপর আমল করা আবু হানিফার কিয়াসের মধ্যে আমল করার চেয়ে আবু হানিফার নিকট জয়ীফ হাদিসের উপর আমল করা ভালো, কি রে ভাই? জি। হ্যাঁ, অথচ আহলে হাদিসরা আবু হানিফা রহমতুল্লাহকে কয় হুয়া কাইয়াস, সে কি ভাই, জি। সে কি করে?
কিয়াস করে, সে তো কেয়াস করে। হাদিস জানে না, শুধু কিয়াস করে, কিয়াসের উপর চলে, কিয়াসের উপর মারে, যেভাবে কথা বলে। হ্যাঁ, ওরে জাতের কুসন্তান, শুনতে যদি এতই খাহে শুনতে পেতে কান। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কিয়াসের উপর চলেন নাই, তিনি কি চলছেন? হাদিসের উপর চলছেন। কথা কি বোঝা আসছে ভাই? হুম। জি উস্তাদ। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, যদি এই বাবের মধ্যে যদি এই জয়ীফ হাদিস ছাড়া যদি আর কোনো হাদিস না থাকে, হ্যাঁ, তখন এই জয়ীফ হাদিসের আমল করাই ভালো, কিয়াসের উপর আমল করা আছে, জয়ীফ হাদিসের আমল করা ভালো। জি কথা কি বুঝছেন? জি হুজুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি ভাই, শব্দ আসতেছে যে, যারা ঢুকছেন একটু মিউট করে রাখেন। হুম। 1 নম্বরে এদিকে কে গেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গেছেন, ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ। এবং ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই বলছেন যে, আসহাবু আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা ইয়াজমাউনা আলা আন্না মাযহাবা আবি হানিফা আন্না যুফাল হাদিস ইনদাহু আউলা মিনার রায় ওয়াল কিয়াস। কি ভাই, আল্লামা ইবনুল জি কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, আবু হানিফার ছাত্রগণ এই কথার উপর তারা কি করেছেন? একমত পোষণ করেছেন যে আবু হানিফা রহমতুল্লাহ নিকট, হ্যাঁ, তার নিকট কিয়াস, এ, কিয়াস এবং রায়ের উপর আমল করার চেয়ে জয়ীফ হাদিসের উপর আমল করা তার কাছে কি ভাই, ভালো। ঠিক আছে। জি উস্তাদ। আলা জালিকা বানা মাযহাবুহু, এবং এর উপরই তার মাযহাবের কি হয়েছে, ভিত্তি হয়েছে। কে বলছেন এটা? কি হয়েছে? কথা বলেন না। ইবনুল কাইয়্যিম। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই এই কথা বলেছেন। দেখেন, কয় কামা কামা কদ্দামা কুদ্দিমা হাদিসু কহক মা যফিহি। এই যে কহকর যে হাদিস আছে ভাই নামাজের মধ্যে, কি ভাই, জি। বলেন না জি না, 88। কহকর যে হাদিস আছে, কহক, ঠিক না? 88। হাদিসুল কহক, কহক মানে 88। অট্ট হাসি। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে অট্ট হাসি দেয়, কিরে ভাই, তার কি যাবে? নামাজ নামাজ ভেঙে যাবে, ভেঙে ঠিক না? যাবে। কথা জি কয় না। উস্তাদ। নামাজও যাইবো, অজুও যাইবো। নামাজ তো যাইবই, অজুও যাইবো। এখন প্রশ্ন জি, হইল, কিরে ভাই, সাধারণত অজু ভাঙ্গে কি দিয়া? পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া, কোনো কিছু বাইর কোনো হইলে, কিছু বাইরে না। ঠিক জি, আছে, অথবা মুখ দিয়া কি করলে, বমি কোনো হওয়া। কিছু বাইর হইলে, বমি হইলে, বা শরীর দিয়া রক্ত পুজ বা পানি বাইর হইলে অজু জি, ভাঙ্গা যায়, আমরা যেটা চিৎকার দেখি হেলান দিয়ে সাধারণত। ঘুম যাওয়া। জি, তাহলে অট্ট অচেতন হাসি হওয়া। দিলে এরা কেন ভাঙবে? কি আছে, কি বলে না ভাই, হাসি দিলে কি ভাঙবে না? অজু ভাঙবে না। অজু ভাঙবে না। কিন্তু হাদিসে কি কয়? কর হাদিসে কি বলে? অজু তো বড় ভাঙবে, বেড়া নামাজও যা শেষ হয়ে যাবো গা। অথচ হাদিসটা জয়ীফ। কি ভাই, অথচ জি, কি, জি জি, হাদিসটা নয়। হাদিসটা এটার উপর, হাদিসটা জয়ীফ। জি হুজুর, এটার উপর তো আমল করে সবাই। ভাই দুঃখের বিষয়, মানে অন্য একটা কথা বলতেছি, যে জি, আমার মার কাছ থেকে বেশ কিছু কিতাব চুরি হয়ে গেছে এই বন্ধে। আস্তাগফিরুল্লাহ। একটা কিতাব ছিল যে হেদায় কিতাবের তাখরিজ, আল নাসবুর তাখরিজ। রিআয়া। হ্যাঁ, কোন কিতাব উস্তাদ? আমাদের হানাফি মাযহাবের লোকে লিখেছে। বলেন কি কিতাব, কি জানা আছে কারো? আল ইনায়া বেনায়া। সরা না কি না উস্তাদ? না না, মানে হেদায় কিতাবের মধ্যে যতগুলো হাদিস আনছেন সমস্ত নাসবুর হাদিসের রিআয়া। তাখরিজ করা তো হয়েছে। পুরায়া। হ্যাঁ, নাসবুর রিআয়া তাখরিজ আহাদিসিল হিদায়া। হ্যাঁ, নাসবুর নসবুর রায়া, নাসবুর। নসবুর রায়া। নাসবুর রিআয়া, হ্যাঁ। হ্যাঁ, আর নসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া। আহাদিসিল হেদায়া, মাশাআল্লাহ। এটা কত চমৎকার কিতাব, ঠিক আছে। এই জি উস্তাদ। মুসান্নেফ খুব ইনসাফের সাথে কথা বলছেন। কি ভাই, যখন আল্লামা ইবনে হাজার ইনশাআল্লাহ। আসকালানী রহমতুল্লাহ আলাইহি হেদায়া কিতাবের হাদিসের তাখরিজ করছেন,
ঠিক আছে? জি তাহলে জি। অনেক জায়গায় আল্লামা ইবনে হাজার আসকালানি তার ইনসাফকে কি রাখতে পারেন নাই, কিছু কিছু জায়গায় ঠিক রাখতে পারেন নাই। ঠিক করতে পারেন না, জি নিজের মাযহাবের হাদিস জয়ীফ হইলো এটাকে সহি বানানোর কি করছেন, চেষ্টা করছেন। চেষ্টা করছে। কঠিন আকারে চালায় দিছে হুজুর। ঠিক আছে? জি জি আর এই মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আমাদের মাযহাবের হাদিস যদি জয়ীফ হয়ে থাকেন এটা স্বীকার করতে তিনি কি করেন নাই, দ্বিধাবোধ করেন নাই, হ্যাঁ হাদিস এটা জয়ীফ, তারপর আমল করতে হবে, এই এই কারণে আমল করা যাবে। এবার কথা কি বুঝছেন? জি উস্তাদ। জি হুজুর। আচ্ছা, এমনি ভাবে নাবিজে তামার ফিস সফর, সফরের মধ্যে নাবিজে তামার ছাড়া আর কোনো কি নাই, পানি নাই। পানি নাই, জি পানি নাই। তাইলে ঠিক আছে, এই ব্যাপারে আমাদের তো এই ব্যাপারে হাদিসে আমরা তো কি করে ফেলি একেবারে ইখতিলাফ বলতে বলতে একেবারে ফেনা উঠালাই, মনে আছে তো আমাদের? জি 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 হুজুর। যাক ওই দিকে আর আমি আর কঠিন যাবো না। আকারে যাচ্ছিল হুজুর। ঠিক আছে? জি ভয় আসলে লাগে। নাবিজে তামারের ব্যাপারে আসলে কোনো ইখতিলাফই না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ শেষমেশ তো কি করছেন, রুজুই করছেন ভাই, ইন্তেকালের 3 দিন আগে কি করছেন, রুজু হুজুর করছে। রুজু করছেন। তাহলে আর কোনো ইখতিলাফ থাকলো? না, না। তাহলে ইখতিলাফ জি বর্ণনা না, করার কি প্রয়োজন আছে? কোনো দরকার নেই হুজুর। হ্যাঁ, দরকারই ছিল না। শেষে রুজু করছে এই কথাটা বললেই হয়ে গেছে তো, এত কিছু হ্যাঁ, পেছায় পেছে। যাই হোক মানে ওই দিকে আর যাবো না। ঠিক আছে, তারপর সংক্ষিপ্ত জি একটা আবু কথা হানিফারে বলি ছোট করতেছে। যে নাবিজে তামার ফিস সফর যে হাদিসটা আছে এটা জয়ীফ। জি এটা কি ভাই? জয়ীফ। জয়ীফ। ঠিক আছে, তাহলে যে জি হুজুর। ওযু নাবিজে তামার দ্বারা করা এই হাদিসটা জয়ীফ, জয়ীফ হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফার সিদ্ধান্ত ছিল কি, যদি অন্য কোনো মুতলাক পানি নাই পাওয়া যায় কি ভাই, তাহলে কি করে নিবে জি এদেরা, ওযু উজু করে নিব। করে নিবে। হ্যাঁ, সতর্কমূলক তয়মুম করে নিবে, ইমাম মোহাম্মদের কথা। এটা আবু হানিফার কৌল। ঠিক আছে? জি জি কিন্তু এটা এটা হচ্ছে রায় এবং কিয়াসের খেলাফ। এই হাদিসটা কি ভাই? রায় কিয়াসের, এবং কি কিয়াসের খেলাফ। কিয়াস বলে কি রে ভাই, এটা তো পানিই না, নাবিজের তো আমাদের মুতলাক পানিই না, তো উজু করবো কেন? কথা কি বুঝে আসছে? জি জি হুজুর। উস্তাদ। এখন আরেকটা হাদিস যেটা আপনারা আবু দাউদ শরীফ বা বিভিন্ন কিতাবের মধ্যে পড়ছেন সুনানের, কোন চোর যদি 10 দিরহামের কম জিনিস যদি চুরি করে কি ভাই, জি তাহলে তার হাত জি কাটা যাবে না। জি কথা কয় না? জি অথচ হাদিসটা কি ভাই, বলেন না? হাদিসটা জয়ীফ। এটা এটা দুর্বল। আমি কিছু উদাহরণ দিতেছি আপনাদেরকে। ঠিক আছে, হাদিসটা কি ভাই, দুর্বল। দুর্বল। তারপরেও এই হাদিসের কি চলতেছে, আমল আমল চলে। চলতেছে, আমল চলতেছে। জি জি দেখেন, শর্তই ফি ইকামাতিল জুমা আল মিসির, জুমা কায়েম করতে হলে শর্ত কি ছিল? 1 নম্বরে শহর হইতে হইব। জি ঠিক শহর আছে? থেকে নিতে। শহর থেকে, জি ঠিক আছে, তাইলে হাদিসে কি আছে? এরকমই আছে। জি জুমা কিসের মধ্যে হইবে? মিশরের মধ্যে, শহরে। মিশরের মধ্যে হবে, শহরের মধ্যে হবে। ঠিক আছে? জি জি উস্তাদ। আচ্ছা, কিন্তু যে হাদিসটা এই জায়গায় শুধু কিয়াসকে, এই জায়গায় কি করা হয়েছে, এই হাদিস জয়ীফ, কিয়াসকে কি করা হয়েছে, কিয়াসকে তরক করা হয়েছে। কথা কি বুঝছেন কথাটা? জি জি উস্তাদ, কি আজকে তরক করা হয়েছে। হুম হুম। যাই হোক, তাইলে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। ঠিক আছে, যে জয়ীফ জি হাদিস, জয়ীফ হাদিসের আমল কি করেছেন, আমল করছেন। এটা কিয়াসের খেলাফ, কিয়াসের খেলাফ হওয়া সত্ত্বেও তাহলে বোঝা গেল হানাফি লোকেরা কিয়াসকে প্রাধান্য দেয় না, মাসলার কিয়াস আমল করে না। আমল করলে একমাত্র হাদিস আমল করলে হানাফি লোকেরা হাদিস কি করে, আমল করে। আমল করে। ওই ভাই যারা বলে যে সহি হাদিসের উপর আমল করতে হবে, তাইলে তারা অনেক হাদিসকে কি দিল, ছেড়ে দিল না, অনেক হাদিসকে তারা জি অস্বীকার করলো না। জি জি এ ভাই, হ্যাঁ, জি উস্তাদ। অনেক হাদিসকে তারা কি করলো, অস্বীকার করলো, আল্লাহ অস্বীকার করে। হাদিসকে অস্বীকার করলো। এবং এই কৌলের দিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, শুধু ইমাম আবু হানিফা না, ভালো করে বুঝছেন।
কে জি গেছেন বলেন 2 নম্বরে? ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দিকে গেছেন, ঠিক আছে? জি। কথা বলেন না, কথা বলেন না। ইমাম মালিক রহমতুল্লাহ ওইদিকে গেছে। এইদিকে গিয়েছেন। যে আল্লামা ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আসলু মাযহাবি মালিক। ইবনে আব্দুল বার ইমাম মালিকের লোক, ঠিক আছে? জি। আসলু মাযহাবি মালিক ওয়াল্লাজি আলাইহি জামাআতুম মিনাল মালিকিন আন্না মুরসালা সিকা তাজিবু ফিহিল হুজ্জাহ ওয়া ইয়ালজামু বিহিল আমাল কামা ইয়াজিবু বিল মুসনাদি সাওয়াউন। কি বললো বলেন? হ্যাঁ,